সে নোনাটা হয়েছিল না, সেটা বাকি আছে, নোনাটা নিচ থেকে তোলা যাবে আর কি। জলের মাঝখানে দ্বীপের মতো হয়ে আছে কলমি শাক। গরমের সময় যে কলমি শাকগুলো ফেলা হয়েছিল ওগুলোই হচ্ছে, দারুণ হয়েছে, বোঝা যাচ্ছে। এই এতটা দুবার তিনবার ধরে কেটে খাওয়া হয়েছে, একবারেই সম্ভব তো নয়। পরেরটা কাটছি। সুন্দর হয়েছে বলো? দেখতে ভালো, হ্যাঁ দেখতে খুবই ভালো লাগছে। কলমি শাক তো অনেকটাই কাটা হয়েছে, তো একটু বড় করে কেটেছি, অনেক বাদ যাবে। ভাজা ভাজা যদি করা হয় তারপরে আমাদের মুরগি টুরগিকেও দেওয়া যাবে, গরু সবাই খায়। আমাদের তাল পড়া শুরু হয়ে গেছে, আগে দুটো পড়েছে, একদিন দুদিন ছাড়া ছাড়া। গত রাতে তো প্রচুর বৃষ্টি, আর তালও পড়েছে অনেকগুলো, 4টে মতো। পাকা তালের সিনটাও দারুণ, আর বেশ বড় বড় তাল। একটা গাছে প্রচুর তাল হয়, কিছু কচি অবস্থায় কেটে খাওয়া দাওয়া হয়, তা বাদেও অনেক পড়ে। দা কোথায়? দা কোথায় আমি দেখেন তো, এইখানে তো ছিল। কয়েকটা ঝিঙে তুলবো, বেশ কয়েকটা হয়েছে, সবই তো পাখি খাচ্ছে। তাই বলি, এগুলো সব কিন্তু পলি দিয়ে বাঁধা ছিল, এই পলিগুলো খুলে অন্যগুলোই বেঁধেছি। আর যেগুলো বাঁধা নেই, যে এই যে দুটোর মধ্যে এখানে দুটো হয়েছিল, এই যে একটা ছিল, এরা কিন্তু এটা আর পরের বারে খাবে না, আবার অন্যটা পেলে অন্যটা নতুনটাই খাবে। না বেঁধে রাখলে আমাদের আর পাওয়া হবে না সবজি। এগুলো সবই হয়ে গেছে, এগুলো একটু ছোটো ছোটো জাতের ঝিঙে, না তুলে নিলে এই অবস্থা। মনে হচ্ছে অনেক ছোট কচি, কিন্তু এগুলো না তুলে নিলে বুড়ো হয়ে যাবে, জালি হয়ে যায়। আছে দুটো, ও দুটোর মধ্যে একটা তো খেয়ে নিয়েছে। অজস্র আছে এরকম খাওয়া গাছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো খায় না, আর ওগুলো পরে আর খাবে না, আবার নতুন করে খাবে। ওখানে খেয়ে নিয়েছে, এই যে একটা এরকম কচি, এতগুলো হয়েছে, একটা সবজি রান্না হয়ে যাবে। হ্যাঁ ভালো।
এই সবজিগুলো তোলা হলো। তাল কুড়ানো হলো, সবজি তোলা হলো, এইগুলো সব সবজি। এবার স্নান করব, তারপর ঠাকুরের কাজকর্ম আছে। কি সুন্দর একটা কুমড়ো ফুল, ফুলটা বেশ বড় আছে, গাছের পাতা তো বড়, এই জন্য ফুলটাও বড়, কিন্তু ফোটার আগে প্রত্যেক গাঁটে গাঁটেই কুড়ি আছে, কিন্তু ফোটার আগে ফুল তার কে খেয়ে নিচ্ছে কুড়ি অবস্থায়। সব এই ডাঁটিগুলো আছে আর ফুল নেই, ফোটার আগেই ফুটেছে, এই জন্য একটা তুলে এনেছি। সুন্দর দেখতে কুমড়ো ফুল, খেতেও ভালো লাগে, বিভিন্ন রকমের রান্না হয়। কলমি শাকগুলো কি সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, মোটা মোটা হয়েছে। সুন্দর, কত ঠিক। পুরনো শাক, তবে এত সুন্দর, দারুণ হয়েছে এটাই। আর কি বড় বড় ডাঁটা আছে, দেখেই আমার সেই ছোটবেলার মতো বাঁশি বাজাতে ইচ্ছে করছে। নুন কোথায় গেলে? কলমি শাকের বাঁশি বাজাবে নাকি? আসো, একটা কেটে রেখেছি, দেখি বাজাও দেখি, বাজাও। হ্যাঁ। পান দেবো, সুপারি দেবো, খয়ের দেবো, দক্কা দেবো, চুন দেবো, আমার বাঁশি বাজ, কারুর বাঁশি বাজিস না। হলো না তো, দেখি আর একটা দেখি। হ্যাঁ, মোটা করে না। না, এরকম ভিড় থাকলে হবে না। ভালো আছে। বাঁশি বাজছে, আমার কলমি শাকের বাঁশি বাজে। মেলাতেও এই বাঁশি পাওয়া যায় না, এত দামি বাঁশি। নাও। কলমি শাকগুলো যতটা লাগবে কেটে নিয়েছি, আর এবার এই সাউটা কাটছি। এখন আমি খেলছি, এখন মিচমিচি বিকেল হয়ে গেছে, এখন ফল সবজি খাচ্ছি। এটা হচ্ছে সবজি, এই দুটো, আর এই দুটো হচ্ছে সবজি, আর এইগুলো হচ্ছে ফল। ছোলা কচু রান্না হবে, তার আগে ভাপিয়ে নিচ্ছি। এই নিরামিষ হবে, নারকেল কোড়া কাঁচা ছোলা দিয়ে। কলমি শাক ভাজা হচ্ছে, ছোলা কচুটা ভাপানো চলছে, একটু ডাল করব। মা বাবা কাজে গেছে, এই জন্য মুনকে বললাম আমাদের কাছে এখানে বসো, রান্না করা হচ্ছে। ও বসে আছে, খেলছিল। ছোলা কচু রান্নাটা করবো, সরষের তেল দিলাম, কালো জিরা, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা, আদা,
লবণ, নারকেল কোড়া, ছোলা কুচি, তালের কেক করব। ব্যাটারটা মাখিয়ে রাখছি, সুজিটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি। এটা ধরো তো, প্রায় 3 কাপের মতো সুজি গুঁড়ো করেছি, তাও একটু মেপে নিচ্ছি। 2, এখানে যা আছে মোটামুটি 3। এই যে আর কিছুটা ওই কাপে দিতে এই যে পড়ে গেছে, মোটামুটি 3 কাপ। 1 কাপের মতো চিনি গুঁড়ো, যেহেতু তাল আছে, তালের মাড়ও মিষ্টি, আর একটুখানি দেব, প্রয়োজন হলে তখন দেয়া যেতে পারে। আচ্ছা, এটা একটু হাত দিয়ে মাখিয়ে নেব। একটু নুন দাও তো, নুনের কৌটোটা ওখানে আছে। হ্যাঁ, নুন একদম অল্প। কেকে সাধারণত নুন দেয়া হয় না, কিন্তু যেহেতু এটা তালের করছি একটু দিলাম। তালের মাড় 1 কাপ, ওই 2 কাপের মতোই দেব। 2 কাপ। এই যে 2 কাপ বেয়ে গেল। 2 কাপ, 2 কাপ, 2 কাপ। নুন, সামান্য চিনি, চিনিটা গুঁড়ো করা, অল্প জিরে গুঁড়ো, জিরেটা ভেজে গুঁড়ো করা, রান্না হয়ে গেলে কেক করব উনুনে, এই জন্য একটু মাখিয়ে রাখছি। না কই মাখা, একটু সময় রাখতেও হবে। মা একটু ধরো, কিন্তু ধরতেই পারছি না। আচ্ছা, ভারী না একদিক দিয়ে। আচ্ছা, হ্যাঁ একদিক দিয়ে। হ্যাঁ, মুন তো কিছু সময় একটু নাড়ানাড়ি করলো, ফেটালো, আমি এসে লেগেছি। আমি ওই সময় একটু কাজ ছিল, ওদিকে তো রান্না চলছে এখনো, ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে ছোলা কুচুটা এখনো বসে আছে, আমাদের মুরগির খাবার হচ্ছে, এদিকে কেকের প্রিপারেশন চলছে। কালকে তো ভাইফোঁটা না, যেতে হবে। ভাইফোঁটা কোথায়? রাখি। ভাইফোঁটা কখন হয়? কার্তিক মাসে হবে ভাইফোঁটা। এবারে না, গরম আছে, একটু গরম পেলেই গুটিয়ে যাবে। বাটার, আজকে বাটার দিয়ে কেক হবে। এটা গুলিয়ে নিই। এবারে একটু নরম হয়েছে। এটা কি বলে? এটা বেকিং সোডা, ওই 1/2 চামচ মতো। বেকিং পাউডার
এখানে রাখো, এখানে রাখো। নুন অল্প অল্প করে দুধ দিচ্ছে, আমি একটু একটু করে মাখাচ্ছি। নুন দাও। ব্যাটারটা খুব পাতলা আবার খুব মোটা হবে না। ব্যাস ব্যাস। দুধ ছিল বাড়িতে, দিলাম, না দিলেও চলবে। তরকারিটা হয়ে গেছে, নিয়ে নিলাম। বসেছিল, এই রান্নাগুলো তো একটু ধীর জ্বালানিতে ভালো হয়। ডাল ভাত, শাক ভাজা আর শোলা কচু শাকের তরকারি খাচ্ছি। এটা একটু গরম আছে তাই জন্য এখন এই দুটো খাচ্ছি। মুন খাচ্ছে, মুনকে খেতে দিয়েছে। এই কেকটা এবার বসাবো। আগের থেকে হাঁড়িটা গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। নুন দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। এবারে এই অ্যালুমিনিয়ামের ডেচকিটা নিয়েছি, এটাতে কেক করব। তেল দিয়ে নিচে একটা ওই রেগুলার ব্যবহারের কাগজ কেটে দিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা এসছে। তালের কালারটা এত ভালো ছিল, এই জন্য একদম টকটকে হলুদ একটা কালার। কেকের কালারও এরকমই হবে। ব্যাটারটা দিয়ে দিয়েছি ডেচকিতে, একটু মুছে দিয়ে দিচ্ছি। একটু ঠুকে দিলাম যাতে সমান হয়ে যায়, ভেতরের বাতাস থাকলে বেরিয়েও যাবে। এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। এখন কিছু দিচ্ছি, পরে কিছু দেব। হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। কেকটা কতটা কি হয়েছে আপনাদের দেখাবো। এই যে ফুলেছে, মাঝখানটা উঁচু হয়েছে বেশ। এরা থাকবে। জ্বালানি তো দিচ্ছিলাম, বন্ধ করে দিয়েছি। এখন জ্বালানি দেওয়া, এখন আগুনটা আছে। যত সময় তাপটা থাকবে এতেই থাকবে হাঁড়ির মধ্যে কেকটা। সবাই রান্নাঘরের দিকে ছুটেছে, ওকে দেখে আমিও রান্নাঘরের দিকে কিন্তু ছুটেছি। হ্যাঁ চলে এসো। শোনা, কখন থেকে বলছিলাম তালের কেক হয়ে গেছে মনে। ওরে বাবা, সেন্ট তো দারুণ ছড়াচ্ছে। কেকটা এতটা ফুলেছে। হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে। এই তো কাঠিতে তো লেগে নি। কালো কালো গুলো কি? খেজুর। এগুলো খেজুর। সুস্মিতা একটু মেরে দিল আবার তাকে। এত সুন্দর হয়েছে তবু তাকে শিখ চর্চা খেতে হচ্ছে। কি সুন্দর হয়েছে, আর সেন্টটাও দারুণ উঠেছে ঢালার সঙ্গে সঙ্গে। স্পঞ্জি হয়েছে ও। বাহ, দারুণ হয়েছে তো সাইডগুলো। সুপার একবারে, দেখতে দারুণ হয়েছে। সুপার সুপার সে উপর। নুন কাটো। হ্যাঁ ওই, ওটা সফট হয়েছে একবারে। হ্যাঁ হ্যাঁ একদম দারুণ স্পঞ্জি হয়েছে। হাত সরা, তুমি হাত সরা। সামনে একটু দেখো।
বাহ, কি সুন্দর হয়েছে। দেখো কোনো আস্তে করে ধরো, হ্যাঁ আস্তে করে ধরো। তো বলো আস্তে খাও। দেখবে কি তোমার করে? হ্যাঁ। এই যে গাটা দেখুন কি সুন্দর দারুণ হয়েছে, হয়েছে। একদম দারুণ হ্যাঁ, সুন্দর হয়েছে। হয়েছে। আর এই যে এই এই নরম হয়েছে, আর এত সুন্দর সেন্ট উঠেছে তালে, প্রচুর জিনিস আছে এতে। মানে কি সুন্দর যে হয়েছে। সুস্মিতা আগে নাও, তুমি তৈরি করেছো, ওইখানে রাখো, নাও তুমি এখন নাও। হ্যাঁ তো এই মুনের মাথায় পড়ে যাবে। হ্যাঁ কি সুন্দর হয়েছে। বাবাকে একটা আমি কেটে দিচ্ছি, বাবাকে দিয়ে দেবো। ওমা, বলছি আজকে যে কি ভালো হয়েছে আমাকে বলে বুঝাতে পারবে না। দারুণ হয়েছে, কি সুন্দর যেন বস বসে, কি ভালো যে হয়েছে। পুরো বাজারের দোকানের কেকের মতো। কেক করাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, টেস্ট করা হয়ে গেল। বাড়িতে যেমন হয় কেক, মানে রাখি স্পেশাল, তালের ফ্লেভার তো আছে, সবকিছু রাখির জন্যই হচ্ছে। দুটো মিষ্টি কেক সবই রাখি স্পেশাল। সবই আমরা টেস্ট করলে কি হবে, ভাইয়ের জন্য অবশ্যই রাখবো। কেক তো ভাইয়ের জন্য রাখবোই, আর মিষ্টি দুটো তো রাখা আছে, দু রকমের মিষ্টি যদি যেতে পারি। এই যে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, মানে রাত থেকে বৃষ্টি সেই 10টা 11টা পর্যন্ত। দেখা যাক, কালকে তো রাখি কি হয়। যাবো ভেবেছি, কিন্তু বৃষ্টি যদি এরকম হয় যাওয়াটাও সম্ভব হবে না। এখনই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, ভালোই মেঘ করেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে গতকালের মতো। তো এরকম কেকটা হয়েছে। পরের দিন তাহলে যদি হয় যাওয়া হবে, মুনও বাঁধবে, মুনের দাদা ভাইদের সেরকম প্ল্যান আছে সবকিছু, কিন্তু বৃষ্টি হলে সবকিছু ভেস্তে যাবে। আজকে আসছি, সবাই ভালো থাকুন, রাখির শুভেচ্ছা, টাটা। রাধে রাধে। তো আসবে না? আরে বাবা ভাইয়ের জন্য ভাইয়ের কাছে যেতে হবে, ভাইয়ের জন্য ভাইয়ের কাছে যেতে হবে, কলকাতায় যাবো? সে বাড়িতে।